দ্য প্র্যাকটিস অফ নট থিঙ্কিং বুক সামারির ভূমিকা। আপনাদের কি কখনো মনে হয়েছে আপনার নিজের চিন্তাগুলোই আপনার বিরুদ্ধে কাজ করছে? এই বুক সামারি তথা বই সারাংশে আপনি জানতে পারবেন কিভাবে নিজের এই শব্দ কোলাহলপূর্ণ মনকে শান্ত করে আবার নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা যায়। অতিরিক্ত চিন্তা বন্ধ করতে আর মনোযোগ ধীরে পেতে সেন্স ওরিয়েন্টেড মাইন্ডফুলনেস ব্যবহার করবার সহজ কিছু পদ্ধতি শিখুন। আপনি জানবেন কিভাবে আপনি যা দেখেন, শোনেন, স্পর্শ করেন, স্বাদ এবং গন্ধ নেন, এগুলোর প্রতি মনোযোগ দিলে সেই অবিরাম নেতিবাচক চিন্তার চক্র ভাঙতে সাহায্য করে। এই সারাংশে এমন কিছু ব্যবহারিক ধাপ রয়েছে যা দিয়ে আপনি আপনার মন পরিষ্কার করবেন, শক্তি বাড়াবেন আর দৃঢ় সংকল্প নিয়ে প্রতিদিনের কাজগুলো সামলাবেন। জানুন কিভাবে সন্দেহের জটিল জাল থেকে বের হয়ে একটা শান্ত আর পরিষ্কার মানসিক অবস্থায় ফিরে আসা যায়। বই সারাংশের শেষ পর্যন্ত শুনবেন। This video, including its audio and script, is protected by copyright. Unauthorized reproduction, distribution, or piracy is strictly prohibited and may result in legal action. এই ভিডিও এর অডিও ও স্ক্রিপ্ট কপিরাইট দ্বারা সুরক্ষিত। অনুমতি ছাড়া পুনরুৎপাদন, বিতরণ বা পাইরেসি করা নিষিদ্ধ এবং এর ফলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। ওয়েলকাম টু পার্সোনাল ডেভেলপমেন্ট বেঙ্গলি বুক সামারি এপিসোড 4। এই এপিসোডে আমরা 2021 সালে প্রকাশিত রাইনহোসিওক কুইক এর লেখা বই দ্য প্র্যাকটিস অফ নট থিঙ্কিং নিয়ে আলোচনা করব। বইটির সম্পূর্ণ শিরোনাম হলো দ্য প্র্যাকটিস অফ নট থিঙ্কিং, এ গাইড টু মাইন্ডফুল লিভিং। বাংলাতে অর্থ হবে চিন্তা না করার অভ্যাস, মননশীল জীবনযাপনের জন্য একটি নির্দেশিকা। দ্য প্র্যাকটিস অফ নট থিঙ্কিং বুক সামারির প্রথম অধ্যায়, মন শান্ত। আপনি কি কখনো ভেবেছেন আপনার মাথার ভিতরের কথাবার্তাকে নিস্তব্ধ করলে জীবনে আসল স্পষ্টতা আসতে পারে? আমাদের মনগুলো খুব ব্যস্ত, ইচ্ছে, ক্রোধ, এমনকি ছোট ভুল বোঝাবুঝি এই সমস্তের অবিরাম শব্দে মন ভর্তি হয়ে থাকে। আমরা যেন সব সময় বেশি অনুমোদন চাই, আর জিনিসগুলো যদি আমাদের মতো না চলে তাহলে আমরা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাই। এই অবিরাম শব্দের কোলাহলে আমরা জীবনের ছোট ছোট মুহূর্তগুলো মিস করে যাই। এই বইয়ের সারাংশে আমরা দেখব কিভাবে এই সমস্ত শক্তি কাজ করে এবং কিভাবে এসবকে নিস্তব্ধ করা যায়, যাতে আমাদের মন থেকে অবাঞ্ছিত ভাবনা দূর হয়ে যায়। প্রতিদিন আমরা অনেক তথ্য পাই। আমাদের ইন্দ্রিয়গুলো দৃষ্টিতে, শ্রুতে, এমনকি গন্ধেও বোমার মতন হামলা পায়। এই অতিরিক্ত তথ্য আমাদেরকে অতিরিক্ত চাপ এবং বিচ্ছিন্ন মনে করিয়ে দেয়। কেউ যখন আমাদের প্রশংসা করে তখন আমাদের মন দ্রুত আরও প্রশংসা চায়। আমরা এক চিন্তা থেকে আরেক চিন্তায় বাঁদরের মতো লাফ দিতে পারি। বর্তমান মুহূর্তটিকে পুরোপুরি উপভোগ করতেই পারি না। কখনো কখনো একটা সাধারণ মন্তব্যই ক্রোধ বা আত্মসন্দেহের চক্র শুরু করে দেয়। আমরা অস্বস্তিকর মুহূর্তগুলো বারবার মনে করে ক্লান্ত হয়ে যাই, যা আমাদের শক্তিকে নষ্ট করে এবং বর্তমান মুহূর্তে বাস করতে বাধা দেয়। অতিরিক্ত চিন্তার এই অভ্যাস প্রায়ই সাধারণ অভিজ্ঞতার সৌন্দর্য লুকিয়ে রাখে। এমন একটা কথোপকথন ভাবুন যেখানে আপনি শুধু আধা মনোযোগ দিচ্ছেন, কারণ আপনার বাকি অর্ধেক মনোযোগ এটাই ভাবছে যে অন্যরা কি ভাবছে, এই নিয়ে চিন্তায় ব্যস্ত থাকা। এই রকম অভ্যাস আপনাকে মানুষের সাথে পুরোপুরি সংযুক্ত হতে আর জীবনে ছোট ছোট খুশি উপভোগ করতে বাধা দেবে। তবে আশার আলো আছে। এই অভ্যাসগুলো চিনে নিলে আপনি অবাঞ্ছিত কথাবার্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারতেন। এক কথায় বললে এই যাত্রাটা হলো শব্দের কোলাহল থামানো এবং বর্তমানের সাথে আবার সংযুক্ত হওয়া শিখতে শেখা। আপনি দেখবেন মনকে শান্ত করলে এক ধরনের শান্তি এবং স্পষ্টতা আসে। নীরবতায় শান্তি খুঁজে পাওয়ার সেই প্রাথমিক আগ্রহী জ্বালানিতে যাবে। শান্ত মন নিয়ে আপনি জীবনের প্রতিটি মুহূর্তকে পুরোপুরি গ্রহণ করতে প্রস্তুত হবেন।
দ্য প্র্যাকটিস অফ নট থিঙ্কিং বুক সামারির দ্বিতীয় অধ্যায়, শান্তি খোঁজা। আপনি কি কখনো ভেবেছেন যখন আপনার আবেগ উন্মত্ত হয়ে যায় তখনও আপনি কিভাবে শান্ত থাকতে পারেন? ভাবুন তো, রাগ বা বিরক্তি লাগলেও ঠিকমতো সামলাতে জানলে নিয়ন্ত্রণ হারাবেন না। এখন আমরা একটা সহজ উপায়ে মনের ভিতরে শান্তি অর্জনের পথ দেখাবো। জীবনের একটা অংশ রাগ আর বিরক্তির মতো নেতিবাচক অনুভূতিতে ডুবে থাকে। বেশিরভাগ সময় আমরা এই অনুভূতিগুলোকে প্রকাশ করি অথবা ঠেলে দেওয়ার চেষ্টা করি। কোনো পদ্ধতিতেই স্থায়ী শান্তি আসে না। আপনি যখন রাগে ফেটে পড়ছেন প্রথমে ভালো লাগে, কিন্তু খুব তাড়াতাড়ি আপনার মস্তিষ্ক আরো সেই দ্রুত সমাধান চায়। সময় গড়ালে হয়তো দেখবেন আপনি অল্পতেই সহজেই রাগান্বিত হয়ে পড়ছেন বা বেশি হতাশ হয়ে পড়ছেন। অন্যদিকে এই অনুভূতিগুলোকে দমিয়ে রাখাও ভালো কাজ করেন না। যখন আপনি এগুলোকে ঠেলে দেন তখন আপনি আরও একটা মানসিক চাপের স্তর যোগ করে ফেলেন। শেষমেশ হতাশার কারণে আপনি নিজেও হতাশ হয়ে যান। এই মনের ভিতরের লড়াইয়ের ফলে মন পরিষ্কার রাখা কঠিন হয়ে পড়ে। তার বদলে মাইন্ডফুলনেস নামে এক প্র্যাকটিস আছে যা ভালো পথ দেখাবে। এটি আপনাকে শেখায় আপনার অনুভূতিগুলোকে আসার সাথে সাথে শুধু দেখে নিতে, কিন্তু সেগুলোর প্রতি প্রতিক্রিয়া না দেখাতে। যখন রাগ লাগে একটু থামুন, নিজেকে বলুন, আমার মনে হচ্ছে আমি বিরক্ত। এই ছোট আপ্ত বাক্যটা আপনাকে দেখায় যে রাগ শুধু একটা ভাবনা, কোনো সত্য নয়। এতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এর প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন, যেন হতাশার এক গোলকে আটকে না যান। এই পদ্ধতিতে আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং বর্তমানের সাথে যুক্ত থাকতে পারবেন। এতে আপনি পরিস্থিতি পরিষ্কারভাবে দেখতে পাবেন, যেন অনুভূতির প্রতি ভেঙে না পড়েন। আপনি শিখবেন অনুভূতিগুলোকে কিভাবে অতিক্রম করতে দেবেন, যাতে সেগুলো আপনাকে পুরোপুরি নিয়ন্ত্রণ না করে। আর এটাই আসল কথা। পরিশেষে আপনার অনুভূতিগুলো ঠিকঠাক চিনে এবং সেগুলোকে পাশে রেখে আপনি সেই শান্তি আর স্পষ্টতা পেতে পারেন যা আপনি খুঁজছিলেন। মাইন্ডফুলনেস এর মাধ্যমে জীবনের কঠিন সময়েও আপনি আপনার ভিতরে শান্তি বজায় রাখতে পারবেন। দ্য প্র্যাকটিস অফ নট থিঙ্কিং বুক সামারির তৃতীয় অধ্যায়, মনোযোগ দিয়ে শুনুন। আপনি কি কখনো ভেবেছেন যদি আপনি সত্যিই পৃথিবীকে মনোযোগ দিয়ে শুনতেন তাহলে কি হতো? এমন একটা জীবন ভাবুন যেখানে প্রতিটি শব্দ আপনাকে আরো জীবন্ত ও সংযুক্ত মনে করায়। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে আপনার কানের প্রতি মনোযোগ দিলে আপনার জীবনটাও পাল্টে যেতে পারে। আজকের দিনে পৃথিবীটা অনেক কোলাহলপূর্ণ, যানজট, আলাপচারিতা আর মেশিনের আওয়াজ চারিদিকে। এই আওয়াজে মনোযোগ দেওয়া কিংবা সহজ কথোপকথন উপভোগ করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অনেকেই এই অবিরাম শব্দের মাঝে নিজেরা হারিয়ে যাই। আমরা প্রায়ই সেই নীরব মুহূর্তগুলোকে মিস করি যা জীবনে প্রশান্তি নিয়ে আসে। একটি মিটিংয়ের আগে ভাবুন আপনি আপনার প্রিয় মিউজিক শুনছেন, মন খুব মজায় আছে এবং আনন্দিত বোধ করছেন। কিন্তু যখন কোনো সহকর্মী কথা বলতে শুরু করে তখন আপনার মস্তিষ্ক এই পরিবর্তনের সাথে লড়াই করে। এটি মিউজিক থেকে কথোপকথনে যাওয়ার সাথে সংগ্রাম করে। আপনার চিন্তাগুলো ভেসে যায় আর আপনি কথাগুলোর বিস্তারিত তথ্য ধরতে পারেন না। এতে আপনি বিচ্ছিন্ন ও হতাশ মনে করেন। এখন অন্য এক মুহূর্ত ভাবুন, কয়েক সেকেন্ডের জন্য চারপাশের সাধারণ শব্দগুলো, একটি এয়ার কন্ডিশনারের মৃদু গুঞ্জন, হলের পাশ চলার শব্দ আর কাগজের খসখস শব্দ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এই সূক্ষ্ম শব্দগুলো আপনার মনকে বর্তমান মুহূর্তে থাকার জন্য প্রস্তুত করে। মিটিং শুরু হলে আপনি শান্ত ও মনোযোগ দিয়ে শুনতে প্রস্তুত থাকেন। আপনার ফোকাস আরও তীক্ষ্ণ হয় আর আপনি আপনার সহকর্মীদের সাথে আরও সংযুক্ত অনুভব করেন। এই ধরনের শোনার ভাবধারা নির্ভরশীল উদ্ভবের ধারণা থেকে এসেছে, যেখানে প্রতিটি শব্দ আর মুহূর্ত একে অপরের সাথে জড়িত। এক মুহূর্ত ভালোভাবে শোনার ফলে পরের মুহূর্তে সংযোগ সহজ হয়। সমস্ত শব্দকে সমানভাবে গ্রহণ করে আপনি আপনার মনকে সতর্ক এবং সম্পৃক্ত ধারা থাকার জন্য
প্রশিক্ষণ দিন। আপনি নিজেকে জোর করে শোনার চেষ্টা করবেন না, বরং প্রকৃতি নিজের থেকেই আপনার কাছে আসতে দেয়। আর যখন আপনি সত্যিই মনোযোগ দিয়ে শুনতে শুরু করবেন, তখন আপনার চারপাশে সবকিছু জীবন্ত হয়ে ওঠে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি আপনি সত্যিই পৃথিবীকে মনোযোগ দিয়ে শুনতেন, তাহলে কি হতো? দ্য প্র্যাকটিস অফ নট থিঙ্কিং বুক সামারির ৪র্থ অধ্যায়, নীরব দর্শন। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার চোখ কি দেখানো ছবির দ্বারা প্রতারিত হয়? ভাবুন, যদি আপনি খুব বেশি জোরালো দৃশ্য এড়িয়ে বেশি স্পষ্ট দেখতে পারতেন। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে অতিরিক্ত ভিজুয়াল স্টিমুলেশন আপনার মনকে ম্লান করে দেয় আর দৈনন্দিন ছোট ছোট সুন্দরতাকে হারিয়ে ফেলতে বাধ্য করে। আমাদের চোখ সব সময় ছবি দিয়ে ভরা। আমরা নিউজ ফিডে স্ক্রল করি আর ইন্টেন্স সিনেমা দেখি। আমরা যে ছবি দেখি সেগুলো বেশিরভাগই চটুল আর নাটকীয় হয়। সেগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করে আর ক্রোধ বা বিভ্রান্তির মতন প্রবল অনুভূতি জাগায়। বৌদ্ধরা মনে করেন খুব বেশি স্টিমুলেশন আমাদের স্পষ্ট দেখার ক্ষমতা কমিয়ে দেয়। সময়ের সাথে সাথে আমাদের মন এই শক্তিশালী ছবির সাথে অভ্যস্ত হয়ে যায় আর আমরা জীবনের সহজ নীরব জিনিসগুলো দেখতে ভুলে যাই। এটা এমন ভাবে ভাবুন, একটা পরিষ্কার নীরব ঘর শান্তির অনুভূতি দেয় আর একটা এলোমেলো বিশৃঙ্খল ঘর আপনাকে অস্বস্তিতে ফেলে। যখন আমরা সহিংস সিনেমা বা সেন্সেশনাল খবর দেখি, তখন আমাদের মন অস্থির হয়ে ওঠে। এতে একটা অভ্যন্তরীণ আওয়াজ জমে যা আমাদের চারপাশের ছোট নরম বিবরণে মনোযোগ দেওয়া কঠিন করে দেয়। এখন এই সহজ মানসিক ব্যায়ামটা চেষ্টা করুন। যখন আপনি হাঁটতে যান, তখন অতি সাধারণ জিনিসগুলোর প্রতি মনোযোগ দিন। দেখুন রাস্তার সাইনবোর্ডে কিভাবে আপনার কাছে আসলে বড় হয় আর পার হয়ে গেলে মিলিয়ে যায়। দেখুন কিভাবে দেয়ালে সূর্যের আলো খেলা করে আর কিভাবে পাতাগুলো হালকা বাতাসে নড়ছে। এটা হলো মাইন্ডফুল সিং। এতে কোনো বড় পরিবর্তনের দরকার হয় না, শুধু আপনার কাছে যা আছে তার প্রতি সচেতন হতে হয়। জোরালো ছবির বদলে শান্ত ছবি বেছে নিয়ে আপনি আপনার চোখ আর মনকে স্পষ্টভাবে দেখতে প্রশিক্ষণ দিন। আপনি শিখুন জীবনের নীরব সুন্দরতাকে উপভোগ করতে আর তাই অতিরিক্ত স্টিমুলেশন ছাড়িয়ে দিয়ে আপনি সেই কোমল বিবরণগুলোর জন্য আপনার দর্শন খুলে দিন, যা জীবনের প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলবে। একটু ভেবে বলুন তো, আপনার চোখ কি দেখানো ছবিতে প্রতারিত হয়? এখন আপনি জানেন যে শান্ত আর সূক্ষ্ম দৃশ্য বেছে নিয়ে আপনি সত্যিই নতুন আলোতে পৃথিবী দেখতে পারবেন। দ্য প্র্যাকটিস অফ নট থিঙ্কিং বুক সামারির ৫ম অধ্যায়, স্পর্শে ফোকাস। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ স্পর্শের অনুভূতি কি আপনার ছড়ানো ছেটানো চিন্তাগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে? ভাবুন আপনার ডেস্কে বসে থাকার কাজটা যেন শান্তি আর ফোকাস ফিরে পাওয়ার একটা সুযোগ হয়ে ওঠে। এই অধ্যায়ে আমরা দেখাবো কিভাবে ত্বকে তথা চামড়ায় ছোট ছোট অনুভূতির প্রতি লক্ষ্য করার মাধ্যমে আপনার মন আর শরীরকে রিসেট করা যায়। প্রতিদিন আমরা চারপাশে বিভ্রান্তির আওয়াজে ঘিরে থাকি। কাজে, ফোন কল, মিটিং আর আলাপচারিতায় সময় শেষ হয়ে যায়। এই অবিরাম শব্দ আপনার মনকে বিচলিত করে আর শরীরকে সবসময় টান টান রাখে। বিশৃঙ্খলার মাঝে পড়া ছাড়াই আপনার শরীর কেমন অনুভব করছে এটাই দেখুন। ভাবুন আপনি ঘন্টার পর ঘন্টা ডেস্কে বসে আছেন, হয়তো অস্থিরতা বা অস্বস্তি অনুভব করছেন। এই অনুভূতিগুলো উপেক্ষা না করে একটু সময় বার করে এগুলোতে মনোযোগ দিন। লক্ষ্য করুন চেয়ারে বসতে কেমন সমর্থন পাচ্ছেন, ব্যাক রেস্ট কেমন আপনার পিঠে চাপ দিচ্ছে, কোথায় আপনার পা বা কাঁধে টান জমছে। এই সচেতনতা আপনাকে শিথিল হতে আর স্বাভাবিকভাবে বসার চেয়ার ঠিক করতে সাহায্য করবে। এখন কম্পিউটারে টাইপ করার কথা ভাবুন। আপনার মন বিভ্রান্তিতে ভরে থাকলেও আপনি ফোকাস পরিবর্তন করতে পারেন। আঙুলের স্পর্শের প্রতি মনোযোগ দিন। যখন আঙুলগুলো প্রতিটি কি প্রেস করছে, কিবোর্ডের সামান্য প্রতিরোধ অনুভব করুন আর আপনার পেশির গতিতে নজর দিন। এই সাধারণ অনুভূতি আপনার মনোযোগ তীক্ষ্ণ করে এবং আপনাকে আবার কাজে ফিরিয়ে আনে।
যদি মনে হয় ফোকাস করা খুব কঠিন হচ্ছে, একটু বিরতি তথা ব্রেক নিন। উঠে দাঁড়ান, একটু ঘুরে দেখুন বা আপনার ওয়ার্ক স্পেস একটু সাফ করুন। লক্ষ্য করুন মেঝেতে আপনার পা কেমন অনুভব করছে বা আপনার হাতে কোনো বস্তু কেমন লাগছে। প্রতিটি ছোট্ট ছোট্ট স্পর্শ আপনার মনকে একটা রিসেটের সময় দেবে। তাই পরের বার যদি আপনি অনেক বিভ্রান্তি অনুভব করেন, মনে রাখবেন স্পর্শ করার মধ্যে নিজেকে শান্ত আর কেন্দ্রীভূত করার ক্ষমতা রয়েছে। এই দৈনন্দিন অনুভূতিতে মনোযোগ দিয়ে আপনি আপনার মনকে নীরব করে ফোকাস আবার ফিরে পেতে পারবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ স্পর্শের অনুভূতি কি আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকা চিন্তাগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে? এখন আপনি জানুন স্পর্শের ছোট্ট ছোট্ট বিবরণে মনোযোগ দিলে আপনি প্রতিটি বিভ্রান্তিকে স্পষ্টতার মুহূর্তে রূপান্তর করতে পারবেন। দ্য প্র্যাকটিস অফ নট থিঙ্কিং বুক সামারির উপসংহার। রানার্স কুইক এর দ্য প্র্যাকটিস অফ নট থিঙ্কিং এই বইয়ের সারাংশ তথা বুক সামারিতে আপনি শিখেছেন যে ব্যস্ত মনকে নীরব করলে পরিষ্কার চিন্তা এবং শান্তি পাওয়া যায়। বইতে বলা হয়েছে যে ইচ্ছা, রাগ আর বিভ্রান্তির মতন প্রবল অনুভূতি আমাদের অতিরিক্ত চিন্তা করায়, আর এই অনুভূতিগুলোর প্রতি কোনো প্রতিক্রিয়া না করে লক্ষ্য করলে নিজের জীবনে ভারসাম্য ফিরিয়ে আনা যায়। আপনি জেনেছেন যে চারপাশে নরম ছোট ছোট শব্দ শুনলে আর স্পর্শের অনুভূতি ব্যবহার করলে ফোকাস বজায় থাকে আর শান্তির অনুভূতি হয়। অতিরিক্ত ব্যস্ত চিত্র এড়িয়ে গেলে আপনার মন আরো স্পষ্টভাবে দেখতে পারে। বইয়ে বলা হয়েছে যে এই ছোট পরিবর্তনগুলো দৈনন্দিন জীবনে আরো সচেতনতা বাড়াতে সাহায্য করে আর শান্ত মনের সাথে উপভোগ করতেও সাহায্য করে। প্রতিটি অনুশীলন হলো একটি রিসেটের উপায় যা বর্তমান মুহূর্তে থেকে পাওয়া সহজ আনন্দ ফিরিয়ে আনে। এই বইয়ের সারাংশ তথা বুক সামারিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আশা করি আপনি এটি সহজেই বুঝতে এবং অনুসরণ করতে পেরেছেন আর এটি আপনার দৈনন্দিন জীবনে শান্তি খুঁজে পেতে কিছুটা হলেও সহায়ক হয়েছে। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, তাই অনুগ্রহ করে আপনার প্রতিক্রিয়া জানাবেন। এরকম আরো অন্তর্দৃষ্টি পেতে আর অন্য বইয়ের সারাংশ শুনতে আমাদের সাথে থাকবেন। ডিসক্লেমার: এই কন্টেন্টের কোনো ডিজিটাল অনুলিপি যা পাইরেসি বা বিনা অনুমতিতে ডাউনলোড করে শেয়ার করা অথবা কোনো অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা হয় তা কপিরাইট আইন অনুযায়ী স্পষ্ট অপরাধ হিসেবে গণ্য হবে। পাইরেসি গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া কপিরাইট লঙ্ঘনের কারণে আপনার ইউটিউব চ্যানেল বা পেজে স্ট্রাইক আরোপিত হতে পারে, এমনকি তা ডিলিটও হয়ে যেতে পারে। অতএব অনুগ্রহ করে পাইরেসি করবেন না এবং পাইরেসির সমর্থন করবেন না। এই কন্টেন্টটি উল্লিখিত বইয়ের তথ্যসূত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে, তবে এতে মানবিক বা যান্ত্রিক ত্রুটির কারণে কিছু অনিচ্ছাকৃত ভুল বা অসামঞ্জস্যতা থাকতে পারে। আপনি যদি কোনো ভুল বা অসঙ্গতি লক্ষ্য করেন বা শুনে থাকেন, অনুগ্রহ করে নিজ গুণে ক্ষমা করবেন এবং মন্তব্য তথা কমেন্ট করে বা মেসেজের মাধ্যমে আমাদের অবহিত করবেন। যদি আপনি এই বইয়ের সারাংশ অর্থাৎ বুক সামারিটির কন্টেন্টটি পছন্দ করেন এবং বইয়ের পূর্ণাঙ্গ জ্ঞান আহরণ করতে চান, তবে অনুগ্রহ করে অনলাইন বা অফলাইন বইয়ের দোকান থেকে বইটি ক্রয় করে পড়াবার চেষ্টা করবেন। ধন্যবাদ।